নমস্কার। ধনু রাশি বা লগ্নের মানুষজন জীবনে এগোতে গিয়েই বাধার সম্মুখীন হচ্ছেন। কারণ হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব পীড়িত অবস্থায় রয়েছেন। কিভাবে বুঝবো যে শনিদেব ধনুর ক্ষেত্রে পীড়িত হয়ে রয়েছে? বারবার রেগে যাচ্ছি, রেগে গিয়ে রিয়াক্ট করে ফেলছি, সেই সমস্ত মানুষের সঙ্গে মিসবিহেভ করছি যারা আমার কাছের মানুষ। তাদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে যারা আমার আপনজন। মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়ছি, থামতে পারছি না। কোনো একটা জায়গায় গিয়ে তো প্রত্যেকটা মানুষের থামা উচিত, কোথায় গিয়ে থামবো সেটা আইডেন্টিফাই করতে পারছি না। ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, তার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছি না। সেভিংস করেছিলাম কিন্তু সেই সেভিংসের টাকা নষ্ট হচ্ছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে পারছি না। তার কারণ শনিদেব জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। মানসিক দিক থেকে দুর্বলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। মানুষের উপরে ভরসা রাখতে পারছি না, ধীরে ধীরে যেন কনফিডেন্স হারিয়ে ফেলছি। দাঁতে ব্যথা করছে, কোনো কারণ নেই, ঠান্ডা লাগেনি, হঠাৎ করে দাঁতের একটা দিক অসহ্য ব্যথা, কথা বলতে পারছি না এবং কঠিন ওষুধ খেতে হচ্ছে। কারণ শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। দিব্যি রাত্রিবেলা এসি চালিয়ে ঘুমিয়েছি, সকালবেলা উঠে দেখলাম কাঁধে বেশ ব্যথা। কারণ শনিদেব জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। টাকা পয়সা কোনো একজনের কাছ থেকে আজকে পাওয়ার কথা ছিল, আজকেই পাবো, কনফার্ম টাকা পয়সা পাবো, কিন্তু টাকাটা পেলাম না। হঠাৎ করে ভদ্রলোক এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তার ট্রিটমেন্টে সেই টাকা খরচা হলো, কিন্তু আমি পেলাম না। এই ঘটনা ঘটবে আপনার সাথে বারবার। ধনুরাশির মানুষ আপনি, শনিদেব পীড়িত হয়ে রয়েছেন, পাওনা টাকা হাতে এসেও আসছে না, এই ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। চেক দিয়ে দিয়েছেন আপনাকে, অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু সাইন মিলছে না, তাই আপনি টাকাটা পেলেন না। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। প্রেমিক কিংবা প্রেমিকার সাথে মিসবিহেভ করে ফেলছেন, ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন না, রেগে যাচ্ছেন। জিনিসপত্র গুছিয়ে রেখেছিলেন, একটা জায়গাতেই রাখেন, কিন্তু একটা পেপার যেটা আজকেই লাগবে ঠিক সেই পেপারটা আপনি খুঁজে পাচ্ছেন না। কারণ শনিদেব কিন্তু আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। আজ মিটে গেল, আপনি কাগজটা পেলেন না, যেখানে সাবমিট করার ছিল সেখানে সাবমিট করতে পারলেন না, সাকসেসফুল আপনি হতে পারলেন না। বাড়িতে ফিরে এলেন, ফিরে এসে দেখলেন সেই কাগজটা আপনার সামনেই ছিল। এটাই করায় শনিদেব, বারবার আপনাকে জাজ করার চেষ্টা, সেটা শনিদেব করিয়ে থাকেন। আর ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনিদেব কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভিটি, সেভিংস, তার সঙ্গে সঙ্গে কাজকর্ম, প্রত্যেকটি ক্ষেত্রে স্থিতিশীলতা, শনিদেবের স্টেবল হওয়া ভীষণ প্রয়োজন। প্রত্যেকটা কাজ পরিকল্পনা করে শুরু করছেন, কিন্তু কোথায় পরিকল্পনা? একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করছেন, হয়তো একটা জনসভার দায়িত্ব আপনার, খুব ভালোভাবে আপনি সেই সভার সেট আপ করেছেন, কিন্তু যখন সেই সভা শুরু হলো চতুর্দিকে বিশৃঙ্খলা। কারণ শনিদেব তো পীড়িত হয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। একটা খুব গুরুত্বপূর্ণ কাজে আপনি বেরিয়েছেন, বেরোবার পরেই হঠাৎ জুতো ছিঁড়ে গেল। জীবনে বেশ কয়েকবার এই ঘটনা আপনার সঙ্গে ঘটেছে। মাধ্যমিকের রেজাল্ট দেখতে বসেছেন বা কোনো একটা রেজাল্ট দেখতে বসেছেন, কম্পিউটার শাটডাউন হয়ে পড়লো, বারবার এটা হচ্ছে। তাহলে প্রতিবিধান কি হবে প্রতিকার? ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য খুব ভালো প্রতিকার হতে পারে পীতাম্বরী। যদি বৃহস্পতি এবং শনির মধ্যে সম্পর্ক থাকে, যদি বৃহস্পতি অথবা শনি দুজনের কেউ একজন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে থাকেন, যদি পজিটিভ সাপোর্ট আমরা পাই, সেই ক্ষেত্রে শনিদেবের জন্য অবশ্যই প্রতিকার করা, প্রতিবিধান করা যেতে পারে। সেটা আমাদের জন্য খুবই পজিটিভ হবে। শনিদেবের জন্য ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট, ধারণ করা যেতে পারে 7 মুখের রুদ্রাক্ষ, ধারণ করতে পারেন 14 মুখের রুদ্রাক্ষ। খুব ভালো রেজাল্ট পাবে 14 মুখের রুদ্রাক্ষ ধারণ করলে। এবং আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি যে 14 মুখের রুদ্রাক্ষের কিন্তু বিরাট এবিলিটি রয়েছে, জীবনকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। আপনার অ্যাক্টিভিটি, আপনার পরিচিতি মহল, আপনার সঙ্গে মানুষের সম্পর্ক টোটাল চেঞ্জ করে দিতে পারে 14 মুখের রুদ্রাক্ষ। তাই
নিজেকে ভালো রাখার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আর ভালো থাকার পথকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা সেটা করবে আপনার জ্যোতিষ বন্ধু। প্রত্যেকটা ডিসিশন হবে কার্মিক, প্রত্যেকটা ডিসিশন হবে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড। যে সেই সময় কিন্তু আপনার প্রত্যেকটা সিদ্ধান্তই হবে পজিটিভ এবং শুধুই পজিটিভ।